হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম ব্রহ্মচারী স্বামী নাটকের 155 নম্বর পর্ব নিয়ে। এই পর্বে আমরা দেখতে পাই ঈশা বিন্দিয়াকে চোখে ড্রপ দেওয়ার জন্য ওষুধের বোতলটা খুলতে থাকে। ঠিক সেই সময় বিন্দিয়া বলে, ঈশা তুমি তো আমাকে ওষুধ খাইয়েছ, তোমার হাতে তো অনেক ময়লা, সেখান থেকে আমার ইনফেকশন হতে পারে। তুমি একটা কাজ করো, সূর্যকে দাও, সূর্য আমাকে ড্রপটা দিয়ে দেবে। এরপর ঈশা সেখান থেকে একটি ওষুধ নিজের কাছে লুকিয়ে রাখে আর সূর্য বিন্দিয়াকে ড্রপটি দিয়ে দেয়। এরপর তাই মা কাপড় ছিল। ঠিক সেই সময় বিন্দিয়া বলে, আজকে আমি সব কাপড় ধুয়ে দেব। তাই মেয়ে বলে, তুমি কিভাবে ধোবে, তুই কি চোখে দেখিস? উত্তরে বিন্দিয়া বলে, আমি কাপড়ের গন্ধ শুকে বুঝতে পারবো যে এটা কার কাপড়। এরপর বিন্দিয়া মনে মনে বলে, আমি কি সবার কাপড় ধোবো নাকি? আমি শুধু সূর্যের কাপড় ধোবো, কারণ আমি সূর্যের স্ত্রী না হলেও আমি তার স্ত্রীর দায়িত্ব পালন করতে চাই। এবং সেখানে ঈশা বুদ্ধি করে বল্টুকে সেখানে ডাকে আর তাকে বলে, আমার একটি কাজ করে দিতে হবে, এবং বলে ব্যাস এইটুকু কাজ, এটা তো কোনো ব্যাপারই না। তো সিনটা এখানে শিফট হয়। এর পরবর্তীতে আমরা দেখতে পাই এরপর বিন্দিয়া সেই কাপড়গুলো ধুতে থাকে আর ঠিক সেই সময় সেখানে বল্টু চলে আসে আর সেখানে এসে বলে, আন্টি তোমার কি কোনো সাহায্য লাগবে? তাড়াতাড়ি বলো, না হলে কিন্তু আমি খেলতে যাব। তো এখানে বিন্দিয়া বলে, টুকিকে কোনো খবর দিচ্ছে? দিয়ে থাকলে বল তাড়াতাড়ি। বল্টু বলে, হ্যাঁ, কারণ সূর্য চাচ্চু ও ঈশা চাচি আজকে সিনেমা দেখতে যাবে, তাই তোমার কোনো কিছু লাগলে আমাকে বলতে বলেছে। এটা শুনে বিন্দিয়া অনেক চমকে যায় আর সে বলে এটাকে চলে আসে আর এসে একটি রুমের ভিতরে একটি ছুরি দিয়ে সে হাত কাটার সিদ্ধান্ত নেয়, কারণ তার ফলে তারা আর যাইতে পারবে না। ঠিক সেই মুহূর্তে ঈশা ঘরের দরজা বন্ধ করে দেয় আর ঈশা সে যে দেখতে পায় এটা দেখার জন্য সে ভেতরে একটি ফোন সেট করে রাখে এবং বাইরে সে পুরো বিষয়টা রেকর্ড করে দেখতে থাকে এবং ভেতরে কিছু খাবার ও ইঁদুর ছেড়ে দেয়। এটা দেখে বিন্দিয়া অনেক চিল্লাচিল্লি ও ভয় পেতে থাকে, কিন্তু বিন্দিয়া বুঝতে পেরেছিল ঈশা ভেতরে একটি ফোন রেখেছে আর বিষয়টি জেনে বিন্দিয়া অন্ধ হওয়ার নাটক করে। বিন্দিয়ার চেঁচামেচি দেখে সেখানে সূর্য চলে আসে আর সে এসে দেখে দরজা বন্ধ। এটা দেখে সে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু ঈশা তাকে অনেক বুঝিয়ে আটকে রাখে। কিন্তু বিন্দিয়ার অবস্থা আরো খারাপ হতে থাকে। এটা দেখে সূর্য আর আটকাতে পারে না। এক পর্যায়ে পরিবারের সকলে সেখানে চলে আসে আর সূর্য সেই মুহূর্তে দরজাটি ভেঙে ফেলে। দরজা ভেঙে সূর্য দেখতে পারে ঈশা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আর এইটা দেখে সে অনেক ক্রিয়া করে আর পরিবারের সবাই এটা দেখে অনেক দুশ্চিন্তা করে যেতে বলে আর সে ডাক্তারকে ফোন করে। আর ঈশা এই মুহূর্তে অনেক আপসেট ফিল করে, কারণ সে প্রমাণ করতে পারেনি, তার মধ্যে সে আরো উল্টে ফেসে গেছে, যা বিষয়টিকে আরো জটিল করে তোলে। তো সিনটা এখানে শিফট হয়। এর পরবর্তীতে আমরা দেখতে পাই আরবিন অনেক চিন্তিত এবং সে রিয়ার প্রতি রেগে যায়, কারণ সে বুঝতে পারে রিয়া এই বিষয়টি জেনে গিয়েছে। এরপর সে জ্যোতিষীর কাছে ফোন দেয় আর দিয়ে বলে, তাড়াতাড়ি এই বিষয়টা সমাধান করো, আমার কাছে বেশি সময় নেই। ঠিক সেই মুহূর্তে সেখানে কাবিয়া চলে আসে আর এসে দুইজনই অনেক অবাক হয়, কিন্তু একটু পর কাবিয়া তার কানের কাছ থেকে তুলা সরায় আর বলে, দাদিমা পূজা করছিল তো এই জন্য কানে তুলা দিয়ে রাখছিলাম। তো এটা ভেবে আরবিন কিছুটা স্বস্তি পায় আর তাকে বুঝায়। তো এখানে সিনটি শিফট হয়। এর পরবর্তীতে দেখতে পাই বিন্দিয়াকে ডাক্তার চেক আপ করতেছে আর বলতেছে যে ইঁদুরের কামড়ে তার আরো ব্যাকটেরিয়া হয়ে গেছে, তাহলে এটি ইনফেকশন হতে পারে। এইটা দেখে সবাই অনেক চিন্তিত হয়ে যায়। তো এক পর্যায়ে বিন্দিয়া সুস্থ হয়ে সে বাসা থেকে বেরিয়ে যেতে চায়। সূর্য অনেক অনুরোধ করার পর তাকে ফিরিয়ে নিয়ে আসে। তো পর্বটি এখানে শিফট হয়। তো বন্ধুরা, ব্রহ্মচারী স্বামী নাটকটি আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ব্রহ্মচারীতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে।